আসা যাওয়া করে। সাদের মা ডাক দিয়া বলে, সন্তান রে, তুই বুঝি আল্লাহ নবীর দরবারে আসা যাওয়া করিস? স্পষ্ট জানায় দিলাম, যদি আল্লাহর নবীর দরবার না ছাড়িস তাহলে তোর বাড়ি ছেড়ে দিতে হবে। এমনি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওগো কলিজার টুকরা আম্মা জান, শুধু বাড়ি নয় গো মা, পুরা পৃথিবী ছেড়ে দিতে পারবো, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছাড়তে পারবো না। কোন সুবহানাল্লাহ। এরা ছিলেন সত্যিকারের আশিক রাসূল। আজকে আমাদের সমাজের মধ্যে আশিক রাসূলের অভাব নাই। আমাদের সমাজের মধ্যে আশিক হয়েছে দুই রকমের, একটা হলো জিলাফির আশিক, আরেকটা হলো রাসূলের আশিক। একটা হলো ব্যক্তিকে ভালোবাসে, আরেকটা হলো ব্যক্তির মালকে ভালোবাসে। ব্যক্তিকে কেমন করিয়া ভালোবাসে? আমি একবার শরীয়তপুর গেছিলাম, 2 বার টানা গেছি ওই মাহফিলে। মাহফিল শেষ করে যখন চলে আসি, একটা খুদে ভক্ত ডাক দিয়া বলে, হুজুর, গত বছর আপনি ওয়াজ করছিলেন, আপনার প্রেমে পড়ে গেছিলাম, আপনার জন্য একটা ইলিশ মাছ রাখছি, আপনি দয়া করে ইলিশ মাছটা নিয়ে যান। এই যে ইলিশ মাছটা দিছে, এটা কিন্তু আমারে মুহাব্বত করে দিছে, এটা আমারে মুহাব্বত করে দিছে। এটা কারে মুহাব্বত করছে? ব্যক্তিরে মুহাব্বত করছে। আপনারা কি আমার কথা বুঝুন না? তাহলে হ্যাঁ না কিছু কইেন। এটা হলো ব্যক্তিকে মুহাব্বত করে দিছে। আরেকটা হচ্ছে ব্যক্তির মালকে মুহাব্বত করে। আমরা তো অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করি, অনেক সময় বক্তার সাথে এমনও ঘটনা ঘটে, রাস্তার মধ্যে কিছু ভদ্রলোক গাড়িটারে থামায়, হায়রা হুজুর যা আছে সব কিছু বাইর করেন, গলার মধ্যে একটা ছুরি ঠেক কয়, যদি না বাইর করেন তাহলে কিন্তু কোস করে দিব। তখন দেখবেন সে বলে, আপনার লোক বলে আইফোন আছে, আইফোনটা বাইর করেন সবার আগে। দেখবেন আইফোনটা বাইর করে হাঁটতেই আইফোনটার মধ্যে একটা সুমা দেয়, সুমা দেয়, অথচ আমার গলার মধ্যে ছুরি ধরে রাখে, সে আমার আইফোনের মধ্যে সুমা দেয়। তার মানে কি বোঝা যায়? সে কি ব্যক্তিকে ভালোবাসে নাকি ব্যক্তির মালকে ভালোবাসে? ব্যক্তির মালকে ভালোবাসে। ঠিক তদ্রূপ আমাদের সমাজের মধ্যে এইরকম এক ধরনের আশিক আছে, যারা ব্যক্তির মালকে ভালোবাসে, রাসূলুল্লাহর নামে মিলাদ পড়ে তার জিলাফিকে ভালোবাসে, সত্যিকার অর্থে রাসূলকে ভালোবাসে না। দেখবেন সারা বছর যায়, এদেরকে রাস্তাঘাটে পাওয়া যায় না, কিন্তু যখন 12ই রবিউল আউয়ালের সময় আসে তখন একবারে রাস্তাঘাট গরম করে ফেলে। কাদিয়ানীরা আল্লাহর রাসূলের ইজ্জতের উপর হামলা করে, কোনোদিন একদিন স্লোগান দেয় না, কিন্তু দেখবেন জিলাফি খাওয়ার সময় সবার আগে আছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? সাহাবায়ে কেরামরা ছিল সত্যিকারের আশিকে রাসূল। সাহাবায়ে কেরামরা ছিল সত্যিকারের আশিকে রাসূল। আর আমাদের সমাজে যেগুলা এই দেয়ালে আশিকে রাসূল, ওই দেয়ালের লেখা রাখে আশিকে রাসূল, অন্তরে নাই। তাহলে বলতেছিলাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়া বলে, ও গো আম্মা জান, দুনিয়া ছেড়ে দিতে পারবো, বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। এমনি বাইরে আমার সাদ বিন আবি ওয়াক্কাসের মা ডাক দিয়ে বলে, সন্তান শোনো শোনো, তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, স্পষ্ট জানায় দিলাম, আমি মা খাবার মুখে দিব না, খানা খাওয়া আমি বন্ধ করে দিলাম। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, মা খানা খায় না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমার মা কেন খানা খায় না? আমার মা যদি খানা না খায় মারা যায়, এটা আবার কেমন হবে? আল্লাহ, আমার মা খানা খায় না। কিন্তু 3 দিনের দিন সাদ বিন
আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়া বলে, মা গো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মা। ও গো মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এমনি মা চিন্তা করলো, মনে হয় সন্তান মুহাম্মদের দরবার ছেড়ে দিয়েছে, মনে হয় মুহাম্মদের দরবারে আর সন্তান যাবে না, মনে হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিবে, এই কথাটাই মনে হয় আমার সন্তান বলবে। এমনি মা ডাক দেয়া বলে, সন্তান রে, কি বলবি তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল কি বলবি। এমনি সন্তান ডাক দেয়া বলে, ওগো মা, স্পষ্ট শুনে নাও, তুমি যদি না খাইতে খাইতে তোমার মরণ হয়, ওগো মা, আল্লাহ যদি এরপর আবার জীবিত করে, তারপর যদি তোমার আবার মরণ হয়ে যায়, এরপর যদি রব্বুল আলামিন তোমাকে আবার জীবিত করে, ওগো মা, এভাবে তোমার 100 বার যদি তোমার মরণ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছাড়ব না। আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস তার মাকে স্পষ্ট বলে দিয়েছে, মার যদি 100 বার মরণ হয়, তবুও সে আপনার দরবার ছাড়বে না। ফিলের আজকের মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুব আলম মন্ডল সাহেব, সহসভাপতি কারি সিরাজুল ইসলাম খান সাহেব, উক্ত মাহফিলের প্রধান বক্তা উস্তাজুল আসাতিজা মুফতি রাফাত কাসেমি সাহেব, ঢাকা, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট কচি কাচারা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুকর আদায় করছি ওই মহান মালিকের, যেই মালিক আমাদেরকে হায়াতে তয়বা দান করে জালিসুর রহমান জান্নাতের বাগান উলামাদের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে জবানকে ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলুন, আমাদেরকে হায়াত দান করছেন কে? আমরা প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? কেন? তিনি আমাদেরকে সুন্দর একটা জীবন দান করছেন। এই জীবনটা কিন্তু আমরা এমনি এমনি পাই নাই, রব্বুল আলামিন আমাদেরকে মায়া কইরা এই জীবন দান করছেন। এজন্যে রব্বে কারীমের দরবারে শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে আমানত, হক, পাওনা। পৃথিবীর মধ্যে, পৃথিবীর প্রেক্ষাপটে এই মুহূর্তে সবচেয়ে যেই জিনিস অধিক প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে আমানত, পাওনা। আমরা এই জিনিস দ্বারা পরকালে যেরকম নাজাতের আশা করি, চিন্তা করি, ঠিক তদ্রুপ দুনিয়াতেও আমরা শান্তির আশা করি, ঠিক না? এখানে কেউ আছে যে শান্তি চায় না? কেউ আছেন শান্তি চান না? সবাই শান্তি চায়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক তৈরি করছেন, সমস্ত মাখলুক শান্তি চায়। আমরা মানুষ, আমরাও কিন্তু শান্তি চাই। এই যে আপনারা বসে আছেন, এত সুন্দর এক বিছানার আয়োজন, এখানে যদি শুধু মাটি হইতো, ওখান থেকে আসসালামু আলাইকুম কয়ে দূর। কিন্তু সুন্দর বিছানা বিছায়া দেওয়া হয়েছে, গরম হয়েছে, বসছেন, শান্তি লাগতেছে, এই জন্য বসছেন। ঠিক তদ্রুপ পৃথিবীর যত প্রাণী আছে, সমস্ত প্রাণী কিন্তু শান্তি চায়। আপনি দেখুন, একটা ছাগলের দিকে আপনি লক্ষ্য করুন, একটা বকরি, তারে যদি আপনি দুইজনের টাইনা পানিতে নামাইতে চান, সে পানিতে নামতে চায় না, কারণ তার পানিতে অশান্তি, শান্তি লাগে না। আপনি একটা মহিষের দিকে তাকান, গ্রীষ্মকালে সে যদি একবার পানিতে নামতে পারে, 3-4 জনের টাইনাও কিন্তু পানিতে উড়ানো যায় না, ঠিক না? কারণটা কি?
কারণটা হচ্ছে সে পানিতে গেলে শান্তি পায়। ঠিক তদ্রূপ এই পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করছেন আমরা সকলেই শান্তি চাই। আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আমরাও শান্তি চাই, কিন্তু আমরা শান্তি পাই না। কেউ এই দিক সেদিক মনোযোগ দিতে পারবেন না, সকলে আমার দিকে তাকান, কারণ যে পয়েন্টে আলোচনা করতেছি যদি খেয়াল না করেন বুঝবেন না কিছুই। আমি বলতেছিলাম আমরা শান্তি চাই কিন্তু আমরা শান্তি পাই না, তার কারণটা কি? আপনি গাভীর কাছে গেলে দুধ পাইবেন, কিন্তু দুধের আশায় যদি বলদের কাছে যান আপনারা উত্তর দিবেন দুধ পাওয়া যাবে? শান্তি যেই পথে পাওয়া যায় ওই পথে না গিয়া যদি আমরা অন্য পথে দৌড়াই শান্তি কোনোদিনই পাইবেন না। এক বিয়ায় আসছে বেড়াইবার লাগিয়া, বিয়ায় যখন বেড়াইবার আসতে আগের দিনের অনেক এলাকায় এমন এক নিয়ম আছিল, বিয়াই সাবরে যদি আপনি লাল সার জায়গায় যদি দুধ চা দিতে পারুন বিয়াই খুশি, বিয়াই বুঝবো যে আমনের মনটা বড় আছে। বিয়ায় আসছে বেড়াইবার লাগিয়া, কিন্তু বাড়িতে যেই ছিল গাভী ছিল ওই গাভী তো আর দুধ দেয় না, দুধ ছাড়ান দিয়া লাইছে। এইবার বেচারাই চিন্তা করতেছে গাভী দুধ ছাড়ান দিয়া লাইছে, বিয়াইরে দুধ চা দিতে হইব, কিন্তু দুধ ফামু কই? দুধ তো নাই। এইবার বেচারাই চিন্তা করছে দুধ যেহেতু নাই তাহলে একটা কাজ করা যায়, বাড়িতে গাভী আছে, গাভী দুধ ছাড়ান দিছে কিন্তু একটা বলদ আছে, দেখি চেষ্টা করে আমার গাভীটা প্রতিদিন 2 লিটার দুধ দিত, কিন্তু বলদের কাছে চেষ্টা করে দেখি যদি আধি সদাক পাওয়া যায়। বেচারা দুধের দুনা লইয়া বলদের দিকে রওনা হয়েছে। বলদ চিন্তা করে হায় হায় দিক কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, এ দুধের দুনা লইয়া আমার কাছে আসে কেন, কারণটা কি? এইবার বলদ কইতেছে আচ্ছা ঠিক আছে সামনে আসুক, আমিও রেডি হয়ে আছি। যেই মাত্র সে বলদের কাছে গেছে, বলদের কাছে গিয়া সে কিয়াস করছে, চিন্তা করছে গাভীর নিচেও জুইলা থাকে, বলদের নিচেও জুইলা থাকে, দেখি চেষ্টা করিয়া টাইনা টুইনা একটু দুধ বাইর করা যায় কিনা। ভাইরা আমার গভীর মনোযোগ, কেউ মনোযোগ হারাবেন না। ওই লোক যেই মাত্র নি গাভীর নিচে বলদের নিচে গিয়া সজোরে দইরা টান দিছে, এমনি বলদে এমন জোরে এক লাথি মারছে, ছিড়ায় না দূরে ফালাইয়া দিছে। সামনে 2টা দাঁত ছিল, দাঁত 2টা হাওয়া হয়ে গেছে, হাতে যে দুনা ছিল দুনা সিটটা দূরে গিয়া পড়ে গেছে। এইবার বিআই সাহেব আসছে, বিআই সাহেব আপনি খিতা করুন। ভাই আমি তো আসছিলাম বলদের কাছে দুধের আশায়, বলদ আমার এমন জোরে এক লাথি মারছে, লাথির সুদে আমার দাঁত 2টা ছুটে গেছে আর আমার অনেক ব্যথা দিছে, আমার লাথিটা ফালাই দিছে। বিআই সাহেব বলে ভাই সাহেব গাভীর কাছে গেলে দুধ পাওয়া যায় আর বলদের কাছে গেলে লাথি পাওয়া যায়। ঠিক তদ্রূপ মুসলমানরা যতদিন পর্যন্ত নাস্তিক রামবাম আমেরিকার ভারতের দালালি করবে, তাদের কাছে গিয়া শান্তির আশা করবে, মুসলমানরা কোনোদিন শান্তি পেতে পারে না, পেতে পারে না। লাথি ছাড়া মুসলমানদের কপালে আর কিচ্ছু জুটবে না। চিল্লায় বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে যেই পথে চললে শান্তি পাওয়া যায় ওই পথেই তো চলতে হবে। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিন্তু শান্তি নাই। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিন্তু শান্তি নাই। আপনি যেখানেই যাইবেন ওখানেই কিন্তু অশান্তি। আপনি যান গাড়িতে গেলেন, গাড়িতে গিয়া দেখেন 2 প্যাসেঞ্জারে লাগছে মারামারি, নাক ফাটাফাটি অবস্থা। কারণটা কি? ভাই আপনারা মারামারি করেন কেন? সে বলে ভাই সাহেব সেও টিকিট কেটে গাড়িতে উঠছে, আমিও টিকিট কেটে গাড়িতে উঠছি, কিন্তু সে এমন ভাবে বসছে আমার সিটের অর্ধেকটা এসে দখল করে লাগছে। শুধু তাই নয়, 2 আঙ্গুলের সিফা একটা জ্বালায় বইছে, একটু পরে পরে খালি আমার মুখের দিয়ে ধোঁয়া ছাড়ে। তো ধোঁয়া ছাড়ে, এটা আমার সহ্য হয় না। তারে বললাম ভাই ধোঁয়া ছাড়েন কেন? আমার সহ্য হয় না। আপনার যদি এতই অসহ্য হয় আপনি প্রাইভেট কারে আসলেন না কেন?
গাড়িতে উঠছেন কেন? তখন ওই লোক বলে যে ভাই সাহেব, আপনিও টিকিট কেটে উঠছেন, আমিও টিকিট কেটে উঠছি, অতএব আপনার দোয়া আপনার এখানে রাখবেন, যদি আমার এখানে আসে ঘুষি দিয়া নাক ফাড়াই এলাম। তাহলে শান্তি নাই। শান্তি না পাওয়ার কারণটা কি? শান্তি না পাওয়ার কারণ মুফাসসিরিনে কেরাম যেই কারণগুলা বের করছেন তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে বড়, হক পাওনা। মানুষের পাওনা মিটায় না দিলে জমিনে অশান্তি আসে। এটাকে আবার মুফাসসিরিনে কেরাম দুই ভাগে বিভক্ত করছেন। একটা হচ্ছে হকুল্লাহ, আরেকটা হচ্ছে হকুল ইবাদ। যেটা হকুল্লাহ এটা হচ্ছে আল্লাহর পাওনা, আর যেটা হচ্ছে হকুল ইবাদ এটা হচ্ছে বান্দার পাওনা। আমরা পাওনা দেই না, এই জন্য কিন্তু জমিনের মধ্যে অশান্তি চলতেছে। আপনি তাকায় দেখেন, স্বামী স্ত্রীর কাছে যান, স্বামী স্ত্রী মিলা ঝগড়া। কারণটা কি? কারণটা হচ্ছে স্ত্রী স্বামীর পাওনা দেয় না, অথবা স্বামী তার স্ত্রীর পাওনা দেয় না, এই জন্যেই তাদের মধ্যে মারামারি, নাক ফাটাফাটি অবস্থা, কয়েকদিন পরে তালাক। কারণটা কি? পাওনা দেয় না। আপনি যান গাড়িতে গিয়া দেখেন হেল্পার, কন্ট্রাক্টর আর প্যাসেঞ্জার লাগছে ঝগড়া। ভাই কারণটা কি? ঝগড়া করেন কেন? তখন সে উত্তর দেয়, যে যাত্রী আছে যাত্রী উত্তর দেয়, ভাই সাহেব সে আমাকে বলছে যে গাড়িতে সিট আছে, এই কথা বলে আমাকে গাড়িতে উঠাইছে, গাড়িতে উঠা দেখি দাঁড়াইবারই জায়গা নাই, সিটটা দিব করতে। তখন বলে হেল্পার কন্ট্রাক্টর ডাক দিয়া কয়, ভাই সাহেব আমি মিথ্যা বললাম কই, আমি তো সত্যিই বলছি সিট আছে, খালি নাই সিট। ওইটা হচ্ছে অন্য ব্যাপার, সিট তো আছে 30টা, খালি নাই। কয় ভাই সাহেব আমার সিট আছে, আর অর্থ মানি সিট খালি আছে কিনা। এমন সে কথা ঘুরা ফেসায় কয়, তার মানে বোঝা যায় কন্ট্রাক্টর যাত্রীর পাওনা দেয় না, অথবা যাত্রী কন্ট্রাক্টরের পাওনা দেয় না, এজন্যই অশান্তি চলতেছে। ঠিক তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিনের ওই রকম কিছু পাওনা আছে, যেই পাওনা আল্লাহর কাছে না দিলে আল্লাহ জমিনের মধ্যে অশান্তি দেয়। আপনি পাওনা যদি না পূরণ করেন, আল্লাহ শান্তিতে থাকতে দিত না। এত চিন্তা করুন না, যে চিন্তা করে সারা জীবন শেষ করে লাইছুন, কিন্তু পাওনা পরিশোধ না করার কারণে আল্লাহ শান্তি দেয় না। আপনি একটু চিন্তা করে দেখুন। একটা উদাহরণ দিচ্ছি, আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আমি এক লোকের বাসায় যাই, বাসায় গেলে ওই লোকের বাসার এমন এক অবস্থা, কারেন্ট থাকলে পানি থাকে না, এই থাকে না, সেই থাকে না, ঠিক মতো কারেন্ট থাকে না। জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনার বাসার এই অবস্থা কেন? এটা থাকলে ওইটা থাকে না, কারেন্ট ঠিক মতো থাকে না, পানি ঠিক মতো থাকে না। তখন যে বাসায় থাকে সে আমাকে বলে, ভাই সাহেব বাড়িওয়ালা লোকটা ভালো না। কয়েকদিন পরে পরে লাইন কেটে দেয়, কারেন্টের লাইন কেটে দেয়, ঠিক মতো পানি দেয় না। তো আমি চিন্তা করলাম মানুষদেরকে এত অশান্তি দেওয়ার কারণটা কি? একদিন বাড়িগুলার সাথে দেখা, জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব আপনার বাড়িতে এই সমস্ত লোকেরা ভাড়া থাকে, ওদের উপর আপনি এত নির্যাতন কেন করেন? ওদেরকে ঠিক মতো কারেন্ট দেন না, লাইন কেটে দেন, আপনি বিল দেন না, লোক এসে লাইন কেটে দেয়, ঠিক মতো পানি দেন না, কারণটা কি? তখন কয়, কামনে হুজুর মানুষ ওয়াজ করুন, এগুলা নিয়ে আপনি মাথা ব্যথা করিয়া লাভ নাই, আপনার কাজ আপনি করুন। তো আমি চিন্তা করলাম, লোকটা যে তুই কথা কইছে, তার মানে বোঝা যায় লোকটার ভিতরে কিছু আছে। বাইরে জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব ঠিক করে বলুন তো আপনার সমস্যাটা কি? তখন লোকটা বলে, ভাইজান তারা আমার পাওনা দেয় না। আমি যে এত আশা নিয়ে, ইচ্ছা নিয়ে আমি বাড়ি বানাইছি, কোটি টাকা খরচ করে, এই বাড়ি থেকে আমি ভাড়া উঠামু, কিন্তু তারা আমারে ভাড়া দেয় না। আমি বললাম, কারণটা কি? ভাড়া দেয় না কেন? যারা বাসা ভাড়া নিছে এরা হচ্ছে আমার শালা সম্বন্ধী, এরা আমার শালা সম্বন্ধী। তখন কইতেছি, তাহলে বিদায় করে দিতে পারেন না? বিদায় কেমনে করবো? বিদায় করলে ঘরে বউয়ের লগে ঝগড়া করা লাগে, শান্তি নাই। তখন সে চিন্তা করতেছে, আমি এবার পথ বাচ্চা নিছি, ওরা যেহেতু যাইতো না, ওদেরকে বিদায় করতে দিতাম না, আর যেহেতু আমার পাওনা দিত না, ভাড়া দিত না,
ওদেরকে আমি শান্তিতেও থাকতে দিতাম না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে নিছি ওদেরকে আমি শান্তিতে থাকতে দিব না। ঠিক আল্লাহ তদ্রুপ আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার জমিনে থাকবা, আমি তোমার এত মায়া করে আদর করে বানাইছি, আমার পাওনা দিবা না, আমি তোমার জমিনে শান্তিতে থাকতে দিব না। কারণ পাঠামো কই, জাহানেই পাঠামো, সব তো আমারই জায়গা, তোমার কই পাঠামো। এই জন্য আল্লাহ ফাঁকো বলে আমিও সিদ্ধান্ত নিয়ে আনিছি জমিনে তোমাদেরকে শান্তিতে থাকতে দিব না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন, গিয়া বললেন, ওগো নবীজি, আপনি বলুন না আল্লাহর পাওনা কি একটু বলে দিন। এমনি আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, আল্লাহর পাওনা হচ্ছে দুইটা। সকলে একটু জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর পাওনা কয়টা? আল্লাহর পাওনা হচ্ছে দুইটা। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, এক নাম্বার পাওনা হলো আল্লাহর একাত্মবাদকে মেনে নেওয়া আর সারা জনম আল্লাহর গোলামি করা, এটা হচ্ছে এক নাম্বার পাওনা। দুই নাম্বার পাওনা হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। এখানে যদি মা বাবাও বলে আল্লাহর সঙ্গে শরীক করতে, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। যদি বলে কোনো পীরকে সিজদা দিতে, সিজদা দেওয়া যাবে না। যদি বলে কোনো মাজারে সিজদা দিতে, সিজদা দেওয়া যাবে না। আল্লাহ বলেন, যদি তোমার মা বাবা বলে মূর্তির কদমে সিজদা করতে, সিজদা দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন, মা বাবার কথা তখন মানা যাবে না যখন মা বাবা কোরআন হাদিস বিরোধী যেই কর্মকাণ্ড করলে আল্লাহ নারাজ হয়ে যায়, তার রাসূল নারাজ হয়ে যায়, এমন কথা যদি মা বাবা বলে, এখানে মা বাবার কথা মানা যাবে না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর দরবারে আসা যাওয়া করে। সাদের মা ডাক দিয়া বলে, সন্তান রে, তুই বুঝি আল্লাহর নবীর দরবারে আসা যাওয়া করিস? স্পষ্ট জানায় দিলাম, যদি আল্লাহর নবীর দরবার না ছাড়িস তাহলে তোর বাড়ি ছেড়ে দিতে হবে। এমনি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওগো কলিজার টুকরা আম্মা জান, শুধু বাড়ি নয় গো মা, পুরা পৃথিবী ছেড়ে দিতে পারবো, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছাড়তে পারবো না। কোন সুবহানাল্লাহ। এরা ছিলেন সত্যিকারের আশিক রাসূল। আজকে আমাদের সমাজের মধ্যে আশিক রাসূলের অভাব নাই। আমাদের সমাজের মধ্যে আশিক হয়েছে দুই রকমের, একটা হলো জিলাফির আশিক, আর একটা হলো রাসূলের আশিক। একটা হলো ব্যক্তিকে ভালোবাসে, আরেকটা হলো ব্যক্তির মালকে ভালোবাসে। ব্যক্তিকে কেমন করিয়া ভালোবাসে? আমি একবার শরীয়তপুর গেছিলাম, 2 বার টানা গেছি ওই মাহফিলে। মাহফিল শেষ করে যখন চলে আসি, একটা খুদে ভক্ত ডাক দিয়া বলে, হুজুর, গত বছর আপনি ওয়াজ করছিলেন, আপনার প্রেমে পড়ে গেছিলাম, আপনার জন্য একটা ইলিশ মাছ রাখছি, আপনি দয়া করে ইলিশ মাছটা নিয়ে যান। এই যে ইলিশ মাছটা দিছে, এটা কিন্তু আমারে মুহাব্বত করে দিছে, এটা আমারে মুহাব্বত করে দিছে। এটা কারে মুহাব্বত করছে? ব্যক্তিরে মুহাব্বত করছে। আপনারা কি আমার কথা বুঝুন না? তাহলে হা না কিছু কয়েন। এটা হলো ব্যক্তিকে মুহাব্বত করে দিছে। আরেকটা হচ্ছে ব্যক্তির মালকে মুহাব্বত করা। আমরা তো অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করি, অনেক সময় বক্তার সাথে এমনও ঘটনা ঘটে, রাস্তার মধ্যে কিছু ভদ্রলোক গাড়িটারে থামায়, হায়রা হুজুর যা আছে সব কিছু বাইর করেন, গলার মধ্যে একটা ছুরি ঠেক হয়, যদি না বাইর করেন তাহলে কিন্তু কোস করে দিব। তখন দেখবেন
সে বলে আপনার লোক বলে আইফোন আছে, আইফোনটা বাইর করেন সবার আগে। দেখবেন আইফোনটা বাইর করে হাঁটতেই আইফোনটার মধ্যে একটা সুমা দেয়, সুমা দেয়, অথচ আমার গলার মধ্যে ছুরি ধরে রাখে, সে আমার আইফোনের মধ্যে সুমা দেয়। তার মানে কি বোঝা যায়, সে কি ব্যক্তিকে ভালোবাসে নাকি ব্যক্তির মালকে ভালোবাসে? ব্যক্তির মালকে ভালোবাসে। ঠিক তদ্রূপ আমাদের সমাজের মধ্যে এইরকম এক ধরনের আশিক আছে যারা ব্যক্তির মালকে ভালোবাসে, রাসূলুল্লাহর নামে মিলাদ পড়ে তার জিলাফিকে ভালোবাসে, সত্যিকার অর্থে রাসূলকে ভালোবাসে না। দেখবেন সারা বছর যায়, তাদেরকে রাস্তাঘাটে পাওয়া যায় না, কিন্তু যখন 12ই রবিউল আউয়ালের সময় আসে তখন একবারে রাস্তাঘাট গরম করে ফেলে। কাদিয়ানীরা আল্লাহর রাসূলের ইজ্জতের উপর হামলা করে, কোনোদিন একদিন স্লোগান দেয় না, কিন্তু দেখবেন জিলাফি খাওয়ার সময় সবার আগে আছে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামরা ছিল সত্যিকারের আশিকে রাসূল। সাহাবায়ে কেরামরা ছিল সত্যিকারের আশিকে রাসূল। আর আমাদের সমাজে যেগুলা এই দেয়ালে আশিকে রাসূল, ওই দেয়ালের লেখা রাখে আশিকে রাসূল, অন্তরে নাই। তাহলে বলতেছিলাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়া বলে, ও গো আম্মা জান, দুনিয়া ছেড়ে দিতে পারবো, বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। এমনি বাইরে আমার সাদ বিন আবি ওয়াক্কাসের মা ডাক দিয়ে বলে, সন্তান শোনো শোনো, তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, স্পষ্ট জানায় দিলাম আমি মা খাবার মুখে দিব না, খানা খাওয়া আমি বন্ধ করে দিলাম। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, মা খানা খায় না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমার মা কেন খানা খায় না? আমার মা যদি খানা না খায় মারা যায়, এটা আবার কেমন হবে? আল্লাহ, আমার মা খানা খায় না। কিন্তু 3 দিনের দিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়া বলে, মা গো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মা। ও গো মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এমনি মা চিন্তা করলো, মনে হয় সন্তান মুহাম্মদের দরবার ছেড়ে দিয়েছে, মনে হয় মুহাম্মদের দরবারে আর সন্তান যাবে না, মনে হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিবে, এই কথাটাই মনে হয় আমার সন্তান বলবে। এমনি মা ডাক দিয়া বলে, সন্তান রে, কি বলবি? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, কি বলবি? এমনি সন্তান ডাক দেয়া বলে, ওগো মা, স্পষ্ট শুনে নাও, তুমি যদি না খাইতে খাইতে তোমার মরণ হয়, ওগো মা, আল্লাহ যদি এরপর আবার জীবিত করে, তারপর যদি তোমার আবার মরণ হয়ে যায়, এরপর যদি রব্বুল আলামিন তোমাকে আবার জীবিত করে, ওগো মা, এভাবে তোমার 100 বার যদি তোমার মরণ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছাড়ব না। আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস তার মাকে স্পষ্ট বলে দিয়েছে, মার যদি 100 বার মরণ হয় তবুও সে আপনার দরবার ছাড়বে না। যুবক মা, গভীর মনোযোগ। এমনি আল্লাহর রাসূল বলেন, সাদ শুনো। সাহাবীরা আমার কাছে এসে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি, ওগো নবীজি, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। সাদরে, তোর উপরে আমি রাসূল এত খুশি হয়েছি, আজকে আমি রাসূল বলতেছি, তোর জন্য ফিদাকা আবি ওয়া উম্মি, তোর জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। এরা হলেন সত্যিকারের আশিক রাসূল। শুধু তাই নয়, এরকম ভাবে যদি একটা একটা করে বলতে থাকি শেষ হবে না। আপনারা একটু চিন্তা করে দেখেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা গভীর শীতের রজনীতে আল্লাহর রাসূলের দরজার মধ্যে বসে আছে।
আব্দুল উজ্জার শরীরে কাপড় নেই, একেবারে এইভাবে লজ্জাস্থান চাপ দিয়ে বসে আছে, কোন রকম একটা ছোট কাপড় দিয়ে লজ্জাস্থানটা ঢাকা। এমনি আল্লাহ রাসূল হুজরাখানা থেকে বের হয়েছেন, বের হয়ে ডাক দিয়া বলে, এত গভীর রজনীতে আমার দরজায় কে বসে আছে? এই কে গো তুমি? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও গো নবীজি, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি হলাম আব্দুল্লাহ, নাম ছিল আব্দুল উজ্জা। কিছুদিন আগে আপনার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়েছি। নবী গো, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? এমনি আল্লাহর রাসূল ডেকে বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? আমার আব্দুল্লাহর বাপ চাচা ধনী, আমার আব্দুল্লাহ সকালে একটা কাপড় পরে, বিকালে আর একটা কাপড় পরে, কিন্তু আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? শরীরের মধ্যে কোনো কাপড় নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটাই আমার অপরাধ, আমার আর কোনো অপরাধ ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার দরবারে আসা যাওয়া করি। বাড়িতে গেলাম, আমার চাচা ডাক দেয়া বলে, রে আব্দুল উজ্জা, তুই বুঝি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, তোর ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে, আল্লাহর রাসূলের দরবারে যাওয়া তোর বন্ধ করে দিতে হবে। আমি আমার চাচাকে স্পষ্ট জানিয়ে দিছি, ওগো চাচা, মরণ কবুল, পৃথিবী ছেড়ে দিব, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছাড়ব না। আমার চাচা আমাকে বলে দিয়েছে, তুই যদি রাসূলের দরবার না ছেড়ে দেস, তাহলে তুই বাড়ি ছেড়ে চলে যা, বাড়িতে থাকতে পারবি না। আব্দুল উজ্জা বাড়ি ছেড়ে চলে যায়। চাচা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা শোন, তোর পরনের মধ্যে যেই কাপড়গুলা ছিল, কাপড়গুলা আমাদের টাকার কিনা কাপড়গুলা রাইখা যা। এ যুবক, মায়ের কোলে পয়সা ইসলাম পাইছো, এজন্য ইসলামের কদর বুঝো না রে বাবা। বাবা গো, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, নামাজ ছেড়ে দে, আসে না নাই? এই যুবক ভাইরা, আব্দুল উজ্জা তার শরীরের কাপড় খুলে ফেলেছে, কাপড় তার চাচা রেখে দিয়েছে, কাপড় পরতে দেয় না। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমার চাচা আমাকে কাপড় দিল না। অবশেষে আমি আমার মায়ের কাছে গেলাম, আমার মাকে গিয়া বললাম, ওগো আম্মা জান, একটা কাপড় দিবেননি, একটা কাপড় দেন, আমি কাপড়টা পেছাইয়া যদি একবার রাসূলের দরবারে যাইতে পারি, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। এমনি আব্দুল উজ্জা মার কাছ থেকে একটা কাপড় নিয়ে রাসূলের কাছে আসছে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, ইসলাম গ্রহণ করার কারণে এত কষ্ট তোমার, চলো আমার হুজরাখানায় চলো। আল্লাহর রাসূল আব্দুল উজ্জা আব্দুল্লাহর উপর খুশি হইয়া তার নিজের 2টা জুব্বা মোবারক তাকে হাদিয়া দিয়া দিছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরা ছিল সত্যিকারের আশিক রাসূল, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য জীবন উৎসর্গ করতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। তাহলে আমি বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, যদি তোমরা আল্লাহর 2টা হক পূর্ণ করো, একটা হক বলছিলাম আল্লাহর একাত্মবাদকে মেনে নেওয়া, আল্লাহর একাত্মবাদকে মেনে নিয়ে তার গোলামি করা, তার দাসত্ব করা। 2 নাম্বার বলছিলাম আল্লাহর সঙ্গে কখনো কাউরে শরীক করা যাবে না। আল্লাহর রাসূল বলেন, এ আমার সাহাবীরা শুনো, যদি তোমরা এই 2টা জিনিস যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে মুক্তি দিব। আল্লাহ রাসূলের কাছে
একজন লোক আসছে, এসে বলতেছে, ওগো নবীজি, আল্লাহর দয়া কেমন, আল্লাহর মায়া কেমন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর মায়ার সঙ্গে কারো তুলনা হয় না, আল্লাহর দয়ার সঙ্গে কারো তুলনা হয় না। কোটি কোটি গুণ দয়া, কোটি কোটি গুণ মায়া, আল্লাহর ভালোবাসা। এমনি একদিন আল্লাহর রাসূল তাকায় দেখতেছেন, একটা মহিলা সে চুলার মধ্যে রান্না করতেছে। চুলার মধ্যে আগুন ধরায়, আগুনের যখন পাওয়ার বেড়ে যায়, তার পাশে একটা সন্তান দাঁড়ায় আছে, ছোট বাচ্চা। যখন আগুনের পাওয়ার বেড়ে যায়, ওই মহিলা বাচ্চাটাকে টান দিয়া পিছনে নিয়ে আসে। আল্লাহ রাসূল এই কারবার দেখতেছেন আর বলতেছেন, তাকায় দেখো, একটা বাচ্চার প্রতি তার মায়ের কত ভালোবাসা, তার মায়ের কত দয়া তার সন্তানের প্রতি। শুধু জন্ম দেওয়ার কারণে এত দয়া, এত মায়া। এমনি আল্লাহ রাসূল বলেন, এই মায়ের চেয়ে কোটি কোটি দয়া মায়া হলো আমার আল্লাহ। এমনি মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে এমন কোন মা আছেনি যেই মা তার সন্তানকে নিজ হাতে চুলার মধ্যে দিয়া পুরাইবে, আগুনের মধ্যে দিয়া পুরাইবে, এমন মা পৃথিবীর জমিনে আসেনি? আল্লাহর রাসূল বলেন, না না, এমন মা নাই যেই মা তার সন্তানকে আগুনের মধ্যে দিয়া পুরাইবে, এমন মা নাই পৃথিবীতে। তাহলে মহিলা বলতেছে, যদি রাসূল আপনার কথা মেনে নেই, তাহলে আমাকে একটা উত্তর দেন। মা যদি তার সন্তানকে জন্ম দিয়া আগুনের মধ্যে না পুরাইতে পারে, এত সুন্দর কইরা আল্লাহ নিজ হাতে মানুষ বানাইয়া কেমন করে জাহান্নামের আগুনে পুরাবে? এমনি আল্লাহ রাসূলের মাথাটা রাসূল নিচু করে ফেলছেন, রাসূলের চোখ দিয়ে বেবে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলেন, ওগো আল্লাহ, এই মা কেমন প্রশ্ন করলো গো আল্লাহ, এই কেমন প্রশ্ন, তার জবাব কেমনে দেব? আল্লাহ, পৃথিবীতে কোনো মা যদি নিজ হাতে তার সন্তানকে আগুনে না পুরাইতে পারে, তাহলে তুমি এত সুন্দর করে মানুষ বানাইয়া, এত মায়া দয়া কইরা মানুষ বানাইয়া, রহমান রহিম সিফাতের অধিকারী হইয়া, তাহলে তার বান্দা, তোমার বান্দাদেরকে তুমি কেমনে জাহান্নামের আগুনে পুরাইবা? রাসূল আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমার উত্তর দেওয়ার কোনো সিস্টেম নাই, আপনি উত্তর দিয়ে দেন। এমনি আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলেন, আরে জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে বলে দাও, স্পষ্ট জানায় দাও, ওগো হাবিব, প্রশ্ন যেমন কঠিন, উত্তর তেমন কঠিন নয়। আমার বন্ধুকে তুমি স্পষ্ট বলে দাও, কোন ব্যক্তি যদি আমার গোলামিকে মেনে নেয়, আমি আল্লাহর সাথে কাউরে শরীক না করে, আমি আল্লাহর একাত্মবাদকে মেনে নেয়, আমি আল্লাহ রব্বুল ইজ্জাত কথা দিলাম, আমার অমন পেয়ারা বান্দা বান্দিদেরকে আমি জাহান্নামের আগুনের চুলায় পুরাবো না। ভাইরা আমার, আমি বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিনের দুইটা হক, এই হকগুলা যদি পালন করেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রব্বুল ইজ্জাত স্পষ্ট জানায় দিবেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কাবার মালিকের ইবাদত করে, তোমরা কাবার মালিকের ইবাদত করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল ইজ্জাত
তোমাদের রিজিকের কষ্ট দূর করে দিব। কান সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আমি রব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দিব, ভয় দূর করে দিব। কান সুবহানাল্লাহ। আর কি তা চাই? আল্লাহ রিজিকের অভাব দূর করে দিব। মিয়া এই রিজিকের জন্যই তো এত কষ্ট করেন, তাই না? এই রিজিকের জন্য ঘাম জড়া কষ্ট, ফজরের আজানের সময় বের হন, সন্ধ্যার সময় বাড়িতে ফিরেন এই রিজিক তালাশের জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন এই রিজিকের কষ্ট আমি দূর করে দেব। আবার এটা কইছেন আল্লাহ যে তোমার ধনী বড় লোক কোটিপতি বানাই দেবো, এটা কইছে না। এটা মনে করুন না যাবা। কারণ কি? কারণটা হচ্ছে বড় লোক হইলে কিন্তু শান্তি নাই, ঠিক না? বড় লোক হইলে কি নাই? শান্তি নাই। দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই। আমরা তো অনেক জায়গায় সফর করেছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক বড় লোকদের সাথেও কথা হয়েছে। আপনি দেখবেন তাদের কাছে বসলে তারা বলে ওখানে লাগে 2 কোটি, ওখানে লাগে 3 কোটি, ওখানে 5 কোটি। আর কি ওর কথা শুনলে মনে যায়, বোঝা যায় আমার পকেটে যদি কিছু থাকে এটাও তারে দিয়ে দিতাম। আমার কথা যদি বিশ্বাস না হয় বাড়িতে যাবেন, গিয়া যদি আপনার বড় লোক কোনো আত্মীয় থাকে তারে গিয়া বলবেন ভাই সাহেব আমার সন্তানটা কি তালিফা ড্রাইভার চায়, 5 লাখ টাকা লাগে, আমার 6-7 লাখ টাকা লাগে, আমার কাছে 2 লাখ আছে, 5 লাখ টাকা দেন। তখন সে কইব এমন এক কথা কইব, কথা হইলে আপনি মনে করবেন যে আরে কেলে গেই বেচার রে টিয়ার কথা কইছিলাম, এই টিয়া তার কাছে না কই আমার পকেটে 2 লাখ আছে, এটাই তারে দেন। তার মানে বোঝা যায় কোটিপতি হইলে শান্তি নাই। শান্তি হচ্ছে মানুষের কলবের ভিতর, মানুষের কলবের ভিতর। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা, মনোযোগ দিয়ে শুনো, বিযিকরিল্লাহ, জিকিরের আগে একটা বা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে বা উলিল ইলসাক। এখানে বাসছে ইলসাকের জন্য, মানে 2টা জিনিসকে মিলাইবার জন্য, একত্র করবার জন্য। রব্বুল আলামিন বলেন যে আমার জিকিরকে তোমার অন্তরের সঙ্গে মিলায় দাও, আমি তোমার অন্তরের মধ্যে শান্তি দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার সময় একেবারেই সংকীর্ণ, শেষ করে দিব। আমি বলতেছিলাম যদি আপনি আল্লাহর দাসত্ব মেনে নেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মান সম্মান বাড়ায় দিবেন। আপনি একটু লক্ষ্য করুন, আপনি তাকান হযরতে ওমরের দিকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে তিনি রাখাল ছিলেন। হযরত ওমর তার খেলাফতের আমলে ওমর একদিন উমরার জন্য যাইবেন, কিন্তু একটা মাঠের পাশে দাঁড়াইয়া মরুভূমির দিকে তাকাইয়া ওমর কান্না করতেছেন। সাহাবীরা জিজ্ঞেস করে ওগো নবীজি, ওগো নবীজির সাহাবী ওমর, শান মান আপনার অনেক বেশি, আপনি এই দেশের খলিফা, আপনি কেন এইভাবে কান্না করতেছেন মাঠের দিকে তাকা? হযরতে ওমর বলেন তোমরা জানো না ইসলাম গ্রহণের আগে আমি ওমর এই মাঠের রাখাল ছিলাম। আমি এই মাঠের মধ্যে উট চড়াইতাম, উট চড়াইয়া যখন রাত্রিবেলা আমি সন্ধ্যাবেলা বাড়িতে যাইতাম, আমার আব্বা আমার মাথার মধ্যে থাপ্পড় দিয়া বলতো লম্বা যত আহাম্মক তত, কিরে তোর মাথার মধ্যে উঠে লেদাইলো, পেশাব করলো, তুই কি কোনো খবর রাখলি না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে আব্বা জান, মরুভূমির রুদ্রের প্রচন্ড তাপের কারণে কোনো ছায়া নাই, তাই আমি উটের পিছনে চলে যাইতাম ছায়ার জন্যে, উটের পিছনে বসে থাকতাম, উট আমার মাথার উপর পেশাব করতো, লেদাইতো। সেই ওমর বলতেছেন আল্লাহর গোলামি, আল্লাহর একাত্মবাদকে মেনে নেওয়ার কারণে রব্বুল আলামিন এত পরিমাণ ইজ্জত আর সম্মান আমাকে দিয়েছে। আজকে আমি ওমরের আঙ্গুলের ইশারায় অর্ধ জাহান পরিচালিত হয়। কোন সুবহানাল্লাহ। এই সম্মান কে দিছে? শুধু তাই নয় ভাইরা আমার, কেমন সম্মান দিছে চিন্তা করেন। মদিনার মধ্যে টর্নাডো আসে, টর্নাডো আমেরিকাতেও আসে, তখন মদিনার মধ্যে টর্নাডো আসতো। আমেরিকাতে যখন টর্নাডো আয় তখন তার কিন্তু এটা আটকাইবার কোনো বাউ নাই। আমেরিকা এমন এক সুপার পাওয়ার দেশ,
ওদের আকাশ পথ ব্যবহার করে যদি ওদেরকে কেউ আক্রমণ করে, ওদের এরকম ক্ষমতা আছে ওই আক্রমণ রুখে দেওয়ার জন্যে। কিন্তু যখন টর্নাডো আয়ে তখন একবারে ভিক্ষুকের মতো ছায়াতে আর কয় সবাই সতর্কতা অবলম্বন করুন, টর্নাডো আসতেছে, 200 কিলোমিটার বেগে বাড়িঘর কিন্তু উড়াইয়া নিয়ে যাইব। তার মানে হচ্ছে আটকাইবার কোনো ভাও নাই। এতে বোঝা যায় সুপার পাওয়ার আমেরিকা নাকি মুসলমান? আপনারা বলুন, সুপার পাওয়ার কি আমেরিকা না মুসলমানেরা? মুসলমানেরা হচ্ছে সুপার পাওয়ার। কারণ কি জানেন? মুসলমানদের ইমানি শক্তি আছে, ইমানি কুওয়াত আছে, ইবাদতের শক্তি আছে। মুসলমান যদি কখনো দেখা গেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া খেজুরের ডাল হাতে নিলে খেজুরের ডাল তরবারির কাজ করেছে, তরবারির কোন আল্লাহু আকবার। এই সুপার পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শুধুমাত্র ইমানের কারণে, তার ইবাদতের শক্তির কারণে, আধ্যাত্মিক শক্তির কারণে। আমি বলতেছিলাম মদিনার মধ্যে টর্নাডো আসে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তাকে দেখতেছেন মদিনার মধ্যে টর্নাডো আসতেছে, টর্নাডো আসতেছে। সকলেই ভয়ে একবারে জনশনব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দৌড়াইয়া কাছে গেলেন, কাছে গিয়া হাতটা উপরের দিকে উঠাইয়া ইশারা করছে, যেখানে আসিস ওখানেই থেমে যা, যদি এক হাত সামনে অগ্রসর হস অবস্থা খারাপ হয়ে যাইব। সঙ্গে সঙ্গে টর্নাডো জায়গায় থেমে গেছে। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সামনের দিকে অগ্রসর হয় আর টর্নাডো পিছায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, যেই দিক দিয়ে আসছিস ওই দিকে চলে যাবি, পাহাড়ের উপত্যকা দিয়া, খবরদার কোনো বস্তির উপর হামলা করবি না। ঠিক তদ্রুপ টর্নাডো ওইভাবেই চলে গেছে, কোনো বস্তির উপর আক্রমণ করে নাই। এটা হচ্ছে তাদের ইজ্জত, তাদের সম্মান। রব্বুল আলামিন তাদেরকে নিজে নিরাপত্তা দিয়েছেন শুধু তার গোলামীকে মেনে নেওয়ার কারণে। রব্বুল আলামিন বলেন, আমার গোলামীকে মেনে নাও, আমি আল্লাহ নিরাপত্তা দিব। কেমন করিয়া নিরাপত্তা দিব একটু লক্ষ্য করুন ভাইরা আমার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের জামানা, রাস্তার মধ্যে বাঘ বসে আছে, মানুষ ঘেরাও করে ফেলছে চতুর্দিকে, ঢাক দিয়ে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাস্তার মধ্যে বাঘ বসে আছে, মানুষগুলা একেবারে ভয়ে জড়সড়, কেউ হেঁটে যাচ্ছে, যেতে পারতেছে না। দেখেন একটু কি করা যায়। আমিরুল মুমিনিন কাছে গেলেন, কাছে গিয়া বাম হাত দিয়া বাঘের কানটার মধ্যে ধইরা পিঠের মধ্যে থাপ্পড় দিয়া বলে, এরে বাঘ, তোর জায়গা হলো জঙ্গলে, তুই মানুষের রাস্তার উপর কি করিস? আজকে আমি তোরে একবারে নিষেধ করে দিলাম, আর কোনোদিন মানুষের রাস্তায় আসবি না। এমনি বাঘটা তার লেজটা গুটাইয়া যেই দিক দিয়ে আসছে ওই দিক দিয়ে রওনা হয়, আর বারবার আমিরুল মুমিনিনের দিকে ফিরে ফিরে তাকায়। হাদিস বিশারদগণ বলেন, হাদিস বিশারদগণ বলেন, বাঘ বারবার ফিরাইয়ে এটাই প্রমাণ করে, এটাই বোঝায়, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ভুল হয়েছে, মানুষের রাস্তার উপর এসে বসেছিলাম, আমি আপনার কাছে ক্ষমা চাই, যতদিন বেঁচে আছি আর কোনোদিন মানুষের রাস্তায় এসে বসবো না। কি নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দিছে, শুধু তার গোলামীকে মেনে নেওয়ার। ভাইরা আমার, আমি বলতেছিলাম আপনি আল্লাহর গোলামীকে মেনে নেন। আমি শুরু দিয়ে বলছিলাম হক কয়টা, বেশি আলোচনা করার সময় না, আমি খালি শর্টকাটে এড়াইয়া যাইতেছি। আমার আগে 10 মিনিট দেয়া দিছে, আর 10 মিনিট আছে, তাহলে আমি শেষ দিকেই চলে যাচ্ছি। হালকাভাবে আমি বান্দার হকটা বলেই ছেড়ে দিব আমার আলোচনা। আমি বলতেছিলাম, এই যে আমি সংক্ষিপ্তভাবে আল্লাহর হকের কথা বললাম, এখন বান্দার হক আছে না নাই? আছে না নাই? আছে। আমরা কিন্তু অনেকে আছি ভাই ভাইয়ের হক দিই না। এক ভাই আরেক ভাইয়ের জমি মেরে খায়, এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দেয়,
হক আদায় করে না, আছে না নাই? মুরব্বী এক বেচারা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আর যুবক সে সিগারেট টান দিয়া যায়, সে বেচারাকে একটা সালামও দিতে পারে না। এমনকি অনেক সময় দেখা যায় মুরব্বীর সাথে বেয়াদবি করে, আছে না নাই? আছে। অথচ আল্লাহর রাসূল বলেন, একটা বুড়া মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার হাতে যদি একটা লাঠি থাকে, তুমি মানুষ হইয়া মুরব্বির লাঠিটা যদি তুমি নিজ হাতে উঠায় দাও, আমার রাসূল বলেন, সাহাবীরা শুনো, মুরব্বির এতটুকু উপকার করার কারণে রব্বুল আলামিন সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই সওয়াব পাওয়া যায়, ওই সওয়াব তার আমল নামায় লিখে দেয়। কোন সওয়াব? ভাইরা আমার, এরকম অনেক হক আছে, আমরা হক আদায় করি না। হক তো আদায় করি না, আরেক বেড়েটা মাইরা খাই, আছে না নাই? আছে। কিন্তু রাসূল হক আদায় করে, হককে প্রতিষ্ঠিত করে সমাজের মধ্যে দেখায়া দিয়েছেন। আল্লাহর রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হয়ে যান, নবুয়ত প্রাপ্ত হয়ে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া ডেকে বলেন, ওগো নবীজি, আপনি একটু বলুন না, আপনি যখন ছোট ছিলেন আপনাকে আমি দুধ পান করাইতাম, কিন্তু আপনি আমার ডান বুকের দুধটা পান করতেন, আর আপনার দুধ ভাই ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমার বাম বুকের দুধটা পান করত। কিন্তু কথা হচ্ছে আপনি যখন ডান বুকের দুধ পান করতেন, কিন্তু কখনো আমি আপনাকে বাম বুকের দুধটা পান করাইতে চাইতাম, আপনার মুখের কাছে আমার স্তনের বোটা দিলে আপনি দুধ পান করতেন না, তার কারণটা কি আমি জানতে চাই। আল্লাহর রাসূল বলেন, ওগো মা, আপনি শুনুন, আমি আপনার বাম বুকের দুধ পান করতাম না, আমি আপনার ডান বুকের দুধ পান করতাম, এটা ছিল আমার হক। আর আমার ভাই আব্দুল্লাহ বাম বুকের দুধ পান করত, এটা ছিল আমার ভাই আব্দুল্লাহর হক। আমি রাসূল হইয়া আমার ভাইয়ের হকের মধ্যে কেমনে হাত দে? কোন সুবহানাল্লাহ। হককে প্রতিষ্ঠিত করছেন। আর 5টা মিনিট। ভাই, আল্লাহর রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার কিছুদিন আগে সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার আগে আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা আমার কাছে কোনো পাওনা পাও কিনা? তাহলে আজকে বলো, আমি তোমাদের পাওনা পরিশোধ করে দিব। কেউ আমার কাছে আমার হাত দ্বারা কেউ কোনোদিন আঘাত পাইছো কিনা? আঘাত পাইলে বলো, আমি তাও সুযোগ দিব আমার গায়ে আঘাত করার জন্য। এমনি সাহাবীরা বলে, রাসূল আপনি কে বলতেছেন? কার সাহস আছে আপনার শরীরে আঘাত করবে? আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার ইজ্জত সম্মান আকাশ চুম্বি, আপনার গায়ে আঘাত করবে, কার এমন সাহস আছে? এক সাহাবী বলেন, রাসূল গো, এত দিরহাম আপনার কাছে পায়, আমার দিরহাম দিন। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, আমার সম্পত্তি থেকে, আমার অর্থ থেকে তাকে এত দিরহাম দিয়ে দিও। এমনি আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, যদি হাত দিয়া কাউরি কষ্ট দিয়া থাকি তাহলে এটাও বলো, হাসরের ময়দানে আসামির কাতারে দাঁড়াতে চাই না রে। সাহাবীরা বলো, হাত দিয়া যদি আঘাত করে থাকে আজকে এই প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দেব, আজকে বলো। এমনি একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হাত দ্বারা আঘাত করেছিলেন। ওগো নবীজি, যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, ঘোড়ার উপর আঘাত করেছিলেন, আঘাতটা আমার পিঠের উপর পড়ছিল। নবী গো, অনুমতি দিলে আমি সেই আঘাতের প্রতিশোধ নিতে চাই। এমনি সাহাবীরা রাগ হয়ে গেছে। আমিরুল মুমিনিন খালি তলোয়ার বের করে আর ঢুকায়, বের করে ঢুকায় আর বলেন, রাসূল একবার অনুমতি দিয়া দেন, গর্দানটা ফালাইয়া দিব। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আমি কারো হক নষ্ট করতে চাই না, সুযোগ দাও, সে আমার পিঠে আঘাত করবে। এমনি আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শুনো, এই সাহাবীর উপরে
যেই চাবুক দিয়ে আঘাত করেছিলাম চাবুকটা ফাতেমার ঘরে, যাও যাও তুমি চাবুকটা নিয়ে আসো। এমনি চাবুক আনার জন্য গেলে হাসান হুসাইন তাদেরকে ফাতেমা ডাক দেয়া বলতেছে, যা যা তোরা দৌড়াইয়া যা, রাসূলের গায়ে কোন সাহাবী আঘাত করে তোদের গায়ে আঘাত পড়তে পারে, রাসূলের গায়ে আঘাত পড়তে পারে না। এমনি চাবুক নিয়ে আসা হলো। হাসান আর হুসাইন তারা দুইজন আসলেন। আসার পর ডাক দিয়া বলতেছেন, আমাদের পিঠে যত আঘাত করতে মনে চায় আমাদের পিঠে করো, রাসূলের পিঠে আঘাত করো না। আল্লাহ রাসূল বলেন, হাসান হুসাইন দাঁড়িয়ে যাও, চুপ করো, কোনো কথা বলো না। হাসরের ময়দানে অপরাধী হয়ে দাঁড়াইবার চাই না, আঘাত করার সুযোগ দিয়ে দাও। এমনি সাহাবী চাবুকটা হাতে নিয়ে রাসূলের পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি যেই দিন আমার পিঠের উপর আঘাত করছিলেন আমার পিঠের উপর কোনো কাপড় ছিল না, খালি গায়ে আপনি আমাকে আঘাত করছিলেন, আপনার পিঠের কাপড় সরায় ফেলেন, খালি গায়ে আপনাকে আঘাত করতে চাই। সাহাবী চাবুকটা লইয়া পিছন দিক থেকে রাসূলকে আঘাত করবে, কাছাকাছি গিয়া চাবুকটা মিল্লা দিয়া ফালাইয়া রাসূলের বুগল তলা দিয়া দুইটা হাত ঢুকাইয়া রাসূলকে বুকের সাথে জড়াইয়া রাসূলের মুহরে নবুয়তের মধ্যে চুমু খায় আর চিল্লায় বলে, ওগো নবীজি, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু আমি অদম জানি না আমার গুনাহ ক্ষমা হয়েছে কিনা। হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় যদি ধরা খায়া যায়, অন্তত এতটুকু বলবো, গো দয়ার আল্লাহ, তোমার রাসূলের মুখে নবুয়তের মধ্যে দুইটা ঠোঁট দিয়া চুমা দিছিলাম, এতটুকু যদি জিনিস তোমার কাছে পছন্দ হয়, আজকে হাসরের ময়দানে এতটুকুর উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, রাসূল হক প্রতিষ্ঠা করছেন, রাসূল পাওনা বুঝাই দিছেন। আমরাও যদি পাওনা বুঝাই দেই তাহলে আল্লাহ রব্বুল আলামিন অশান্তি দূর করে আমাদেরকে শান্তি দিবেন। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে পাওনা বুঝাই দেওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ভাইরা আমার, আমি তো আপনাদের এই এলাকার ওই সন্তান। আমার পিতার নাম মরহুম আবুল কালাম শিকদার।